হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব আরেকটি হেলদি নিরামিষ রান্না। যখনই আমার সেইভাবে ডাল, তরকারি, ভাজাভুজি রান্না করতে ইচ্ছে করে না অথবা হাতের সময় কম থাকে, আমি এই নিরামিষ মাল্টি প্রোটিন ওয়ান পট মিল রান্নাটা করে থাকি। খুবই সুস্বাদু হয়, আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে একটা গাজর আর একটা সবুজ ক্যাপসিকাম ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। এই রান্নায় সবজি খুবই ছোট করে কাটবেন, এতে সহজেই সিদ্ধ হবে, কাঁচা থাকবে না। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে গোল গোল করে পিস করে কেটে নিলাম। এবার এই প্রত্যেকটা গোল করা পিসগুলোকে লম্বা লম্বি করে কেটে নিয়ে আরও ছোট ছোট চৌকো আকারে পিস করে নিলাম। মোটামুটি প্রত্যেকটা সবজি প্রায় একই রকম সাইজ করে কেটে নিতে হবে। আমি এই কাপের মাপ করেই সব পরিমাপগুলো নিয়েছি। 1 কাপ ছোলার ডাল 3 ঘন্টা গরম জলে ভেজানোর পর ডালের দানা ফুলে নরম হয়ে গেছে। আপনাদের হাতে সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। একই কাপের মাপ করে ডালের সমান অনুপাতে 1 কাপ ভাঙা বাসমতি নিয়েছি। আপনারা প্রতিদিন যে চাল ব্যবহার করেন তাই দিয়েও করা যাবে। এই চাল ভালো করে ধুয়ে নেব। এখানে মিক্সার জারে বেটে নেব 2টো কুচানো টমেটো, 1 ইঞ্চি সাইজের কুচানো আদা আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একটা আধবাটা মতন পেস্ট করে নেব। আপনারা যে যেমন পরিমাপের তেল দিয়ে রান্না করেন সেই বুঝেই তেলের ব্যবহার করবেন। আমি এখানে পরিমাণ মতন তেল গরম করে নিয়ে প্রথমে কিছু পরিমাণ কিশমিশ ভেজে নিলাম। লো ফ্লেম করে ভাজতে হবে, খেয়াল রাখবেন কিশমিশগুলো যেন পুড়ে না যায়। এবার এখানে 100 গ্রাম পনিরকে ছোট ছোট চৌকো পিস করে ভেজে নিতে হবে। বেশ বাদামি রং করে পনির ভেজে নিলাম। এবার কুকারে যে তেলটা রয়েছে সেটা কমিয়ে অর্ধেক করে নিচ্ছি। কম আছে ফোড়নে ভেজে নিলাম 1 চামচ আস্ত জিরে, কয়েকটা গোটা গোলমরিচ দানা, আর দিয়ে দিলাম এই আধবাটা করে রাখা টমেটো, আদা লঙ্কার পেস্ট। সেই সাথে 1 চামচ করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভাজতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম করে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলা ভাজার সাথে সাথে এইভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে রান্নাটা করলে অনেক সহজ হয় আর সুস্বাদু হয়। যখন মশলা এরকম ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দিতে হবে এই কেটে রাখা সবজিগুলো। এখানে মশলার সাথে সবজি ভাজতে হবে, আপনারা চাইলে আলাদা করেও সবজিগুলো ভেজে নিতে পারেন। মশলার সাথে সবজি কষানোর সাথে সাথেই লবণ দিয়ে দিলাম। সবজি ভাজতে ভাজতে মাঝে 2 মিনিট ঢেকে রান্নাটা করতে হবে। সবজিগুলো এখানে প্রায় 85% পর্যন্ত কুক হয়ে গেছে। এবার গুঁড়ো মশলায় দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো। এখানে মশলার জন্য খুব ছোট সাইজের চায়ের চামচ ব্যবহার করবেন। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 3-4 মিনিট ভেজে নিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর এবার এই ভেজানো ছোলার ডাল আর ভেজানো চাল দিয়ে দিলাম। আবারও বেশ 2-3 মিনিট মতন ভেজে নিলাম। এই রান্নাটা খুবই হেলদি, কারণ এতে প্রোটিন, ভিটামিন সবই পাওয়া যায়। পেঁয়াজ রসুনের উপর সেভাবে ব্যবহার হয় না, তাই যারা ভেজিটেরিয়ান অনায়াসেই বানাতে পারবেন। এবার যে কাপের মাপ করে চাল আর ডাল নিয়েছিলাম সেই একই কাপের মাপ করে 2 কাপ গরম জল দিয়ে দিলাম। এখানে ডাল আর চাল টোটাল করলে 2 কাপ হয়, তাই চাল ডালের মোট অনুপাতের সমান অনুপাতে জল দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সেই সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার জোর আঁচে 6টা হুইসেল দিয়ে রান্না করতে হবে। কুকার ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। এখানে কুকার ঠান্ডা হয়ে গেছে, দেখে নেওয়া যাক। এই দেখুন, নিরামিষ মাল্টি প্রোটিন ওয়ান পট মিল একদম তৈরি। এবার সব শেষে মিশিয়ে দিলাম ভাজা পনির, কিশমিশ আর কুচানো ধনেপাতা। বাড়িতে সবাই এই পদটি খেতে পারবেন, এতটাই টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন।
আর চাল ডাল জলের অনুপাতটা ঠিক রাখবেন, তাহলে ঝরঝরে তৈরি হবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।